নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকের নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা এখন থেকে রিইউজ কন্টেন্ট ব্যবহার করলেও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তোমরা 2024-এ যারা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারোনি, অবশ্যই তারা রিইউজ কন্টেন্টের জন্য করাতে পারোনি। তো এবার থেকে নেক্সট ইয়ার 2025 রিইউজ কন্টেন্ট ব্যবহার করলেও তোমাদের চ্যানেল মনিটাইজ হবেই হবে, 100% মনিটাইজ হবে। তোমরা তোমাদের চ্যানেলে অনেক কষ্ট করে ইউটিউবের দেওয়ার টার্গেট তোমরা ফুলফিল করছো, করার পর তোমরা যখনই চ্যানেলটাকে মনিটাইজে পাঠাচ্ছ তখন ইউটিউব চেক করছে। ঠিক আছে, বিভিন্ন রকম জিনিস চেক করে থাকে ইউটিউব। তো যখনই চেক করছে তখনই তোমাদের চ্যানেলটাকে রিইউজ কন্টেন্ট ব্যবহার করা হয়েছে এরকম বলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ কিন্তু দিচ্ছে না। তখনই তোমাদের চ্যানেলে তোমাদের যে ফোনে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিতে একটা মেল করে দিচ্ছে, লম্বা লিস্ট ধরিয়ে দিচ্ছে তোমাদের সামনে যে রিউজ কন্টেন্ট ব্যবহার করেছো, যার কারণে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি, বাতিল হয়ে গেছে। তো এবার থেকে আমি বলবো একদম তোমরা চিন্তা করো না, তোমরা কোনো রকম মন খারাপও করবে না। তোমরা যদি রিউজ কন্টেন্ট ওর ওপর কাজ করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আর সমস্যা হবে না, তোমরা 100% মনিটাইজ পাবে। কিন্তু কিভাবে রিইউজ কন্টেন্ট ব্যবহার করতে হবে এই সমস্ত তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে কিভাবে তোমরা রিইউজ কন্টেন্ট ব্যবহার করবে। রিইউজ কন্টেন্ট ব্যবহার করলে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, ইনকাম করতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে বলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না আবার আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো অন্যের ভিডিও কিভাবে নিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করবে দেখে নাও, বুঝে নাও, ব্যাপারটা তোমাদের বুঝে নিতে হবে। ইউটিউব কি চেক করবে, রিউজ কন্টেন্ট কি বলছে সেটা তোমরা দেখে নাও। যেমন এইখানটা তোমাদের দেখাচ্ছে, দেখো আমি দেখানোর চেষ্টা করব যে ভিডিও চ্যানেল ডেসক্রিপশন, ভিডিও টাইটেল আর ভিডিও ডেসক্রিপশন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব চেক করবে। দেখো তোমরা ভিডিও আপলোড করছো সেটা তো চেক করছে, তার সাথে চেক করবে কি চ্যানেলের ডেসক্রিপশন। কি এই চ্যানেলের ডেসক্রিপশন তোমরা তো অনেকে জানোই না। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে কেটে আমি আমার ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে আমি ওপেন করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা দেখে নাও ব্যাপারটা। এইখানটা গেলাম, যাওয়ার পর ভিউ চ্যানেলে আমি চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে পেন্সিল আইকনে যখনই ক্লিক করব, করার পর দেখো এই ডেসক্রিপশন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই ডেসক্রিপশনে পেন্সিল আইকনে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেই জিনিসটা কি হচ্ছে, ডেসক্রিপশনে আমি যা দিয়েছি তোমাদের সামনে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাবে। এই যে ডেসক্রিপশনে আমি দেখো অনেক কিছু লিখে দিয়েছি। ঠিক আছে, অনেক কিছু সম্পর্কে আমি লিখে দিয়েছি। যদি তোমাদের অন্যান্য সোশ্যাল, তো তোমাদেরকেও লিখতে হবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের সম্পর্কে লিখতে হবে, তোমাদের নিজেদের সম্পর্কে কিছু দিতে হবে। ঠিক আছে, আর যদি তোমাদের অন্য কোনো সোশ্যাল সাইটে তোমাদের মানে চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে সেই সবের চ্যানেলের লিঙ্ক তোমরা দিতে পারো, এখানে দিয়ে দেবে। তারপর ইউটিউব যেটা বলছে ভিডিও, আমি দেখিয়ে দিচ্ছি আবার। দেখো ইউটিউব কি বলছে এখান থেকে, ভিডিও টাইটেল। ঠিক আছে, তোমরা প্রত্যেকে কি করো, ভিডিও একই রকম টাইটেল ইউজ করে থাকো ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে একই রকম তোমরা টাইটেল ইউজ, আজকে যে ভিডিওটা দিচ্ছ, কাল যে ভিডিওটা দিচ্ছ, পরশু যে ভিডিওটা দিচ্ছ, তোমরা যদি এরকম ভিডিও টাইটেল ইউজ করে থাকো, একটাই টাইটেল প্রত্যেকটা ভিডিও ইউজ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর জন্য টাইটেলও কিন্তু আলাদা আলাদা হতে হবে। ঠিক আছে, হয়তো দেখবে তোমাদের কোনো একটা ভিডিওতে বেশি ভিউজ এসে গেছে। ঠিক আছে, বেশি ভিউজ আসার ফলে তোমরা সেই কন্টেন্টটা প্রতিদিন আপলোড করে যাচ্ছ, যে যদি তোমাদের সেই ভিডিও মানে এরকম ভিউজ যদি আরো তোমরা বেশি বেশি পেতে থাকো, তো সেই আশায় তোমরা করে থাকছো। তার কিন্তু এরকম করলে কিন্তু তোমাদের হবে না।
ঠিক আছে, একটা ভিডিওর জন্য একটা টাইটেল তোমাদের ইউজ করতে হবে, একই টাইটেল আবার ইউজ করা যাবে না, তোমাদের এটা মাথায় রেখে কাজ করতে হবে। তারপর দেখো এখানটা কি বলছে, ভিডিও ডেসক্রিপশন। ঠিক আছে, তো তোমরা যখন ভিডিও আপলোড করো, ঠিক আছে, তো সেই ভিডিও ডেসক্রিপশন বক্স থাকে। তো আমি এইখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি দেখানোর জন্য আমি এখান থেকে একটা ওয়াইসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, নিয়ে আমি আমার কন্টেন্ট সেকশনে গিয়ে আমি একটা আমার ভিডিওতে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, করার পর এই যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা খুলে গেল। ঠিক আছে, তো এই যে ভিডিও ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বক্স, এইটা কিন্তু ইউটিউব চেক করে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তোমরা দেখে নাও ওয়াইসি স্টুডিওতে গিয়ে। তো আমি এই যে ডেসক্রিপশনটাকে কি করেছি, কত কিছু লিখে দিয়েছি, তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাবে। তো আমি এরকম ভাবে লিখেছি, তোমাদেরও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর কিছু কিওয়ার্ড তোমাদের ইউজ করতে হবে, যেমন এই যে আমি কি দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, আমার যে টপিকের ভিডিও সেই টপিকের আমি কিওয়ার্ড কিন্তু এখানটায় ইউজ করেছি। তোমাদেরও কিন্তু যে টপিকের ভিডিও হবে সেই টপিকের কিওয়ার্ড কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে। ঠিক আছে, আর তারপরে কি করতে হবে, কিছু হ্যাশট্যাগ কিন্তু তোমাদের অবশ্যই ইউজ করতে হবে, মানে তোমাদের সবকিছু সঠিক রাখতে হবে, তারপর তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। ব্যাপারটা তোমরা বুঝেছো? এই চারটে জিনিসটা তোমাদের সঠিক রাখতে হবে। তারপর তোমরা কি করবে, আরো যে ভুলগুলো করছো ভিডিওতে আমি দেখিয়ে দেবো আবার, এখানে কি বলছে আমি দেখে নিচ্ছি। দেখো তোমরা কি রকম ভিডিও আপলোড করবে। ঠিক আছে, তোমরা অন্য কারোর ভিডিও নিয়ে যদি কাজ করো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিরকম ভিডিও হওয়া দরকার সেটা আগে মাথায় রাখতে হবে। অন্য কারোর ভিডিও তোমরা ইউটিউব থেকে আপলোড নিয়ে নিচ্ছ, মানে ডাউনলোড করে নিচ্ছ, নেওয়ার পর তোমরা কি করছো, তোমরা তোমাদের চ্যানেলে সেম টু সেম আপলোড দিয়ে দিচ্ছ। তো এরকম করলে কিন্তু তোমাদের হবে না। তোমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও নিচ্ছ, ভালো কথা, নিতেই পারো, নেবার পর তোমরা ডাইরেক্ট তোমাদের চ্যানেলে আপলোড করবে না। ফার্স্ট ভালোভাবে তোমাদের কি করতে হবে, সেই ভিডিওটাকে এডিট করতে হবে। ঠিক আছে, এডিট করতে হবে। এডিটের বিভিন্ন রকম অ্যাপস তোমরা পেয়ে যাবে, যেমন কাইন মাস্টার পাবে, ইনশট পাবে, আরো বিভিন্ন রকম জিনিস আছে। ঠিক আছে, সেই সব জায়গাতে গিয়ে তোমরা তোমার সেই ভিডিওটাকে এডিট করবে। ঠিক আছে, ভালোভাবে এডিট করবে, ভিডিওর যে অরিজিনাল সাউন্ড সেটাকে একদম মিউট করে দেবে, নিজের ভয়েস এবার অ্যাড করবে, নিজের কিছু জিনিস অ্যাড ওই ভিডিওতে করতে হবে। ঠিক আছে, এফেক্ট চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো বিভিন্ন রকম যা জিনিসগুলো থাকে সেগুলোকে তোমাদের কম বেশি সব করতে হবে। ঠিক আছে, তবে জিনিসটা কি হবে, ইউটিউব কি ভাববে যে এটা এই ভিডিওটাতে মধ্যে যে কন্টেন্ট ক্রিয়েটর এটা আপলোড দিয়েছে তার কিছু ক্রিয়েটিভিটি আছে। ঠিক আছে, তখন ইউটিউব কিন্তু এটাকে পজিটিভ দিক দেবে, দেখবে, আর চ্যানেলটাকে মনিটাইজ করবে খুব সহজে। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছো? তারপর হয়তো তোমরা অনেকে আছো কি করো, কিছু সিনেমার পার্ট তোমরা নিয়ে ইউটিউবে আপলোড করো। তো তোমাদের ভালোভাবে সেই সিনেমার যে পার্টটুকু তোমরা নিচ্ছ সেই পার্টটুকু কিন্তু ভালোভাবে তোমাদের এডিট করতে হবে। মানে তোমরা গেমিং করো, ঠিক আছে, কারণ অন্য কারোর গেমিং নিয়ে তোমরা করছো বা যাই করছো, মোটামুটি তোমরা এডিট করবে, ভালোভাবে এডিট করবে। ঠিক আছে, যা আছে সবকিছু কিন্তু তোমাদের ইউজ করতে হবে সেই এডিটের মাধ্যমে সেই ভিডিওতে। ঠিক আছে, নিজেদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা কিন্তু তোমাদের অ্যাড করতে হবে, করলে কি হবে, পারফেক্ট হবে, ইউটিউব বুঝবে, তখন ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে, 100% দেবে। আর যদি ডাইরেক্ট তোমরা নিয়ে অন্য কারোর ভিডিও নিয়ে তোমাদের চ্যানেলে আপলোড করে দাও সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, কিছু জিনিস আছে, কিছু নিয়ম আছে, সেগুলো মেনে তোমাদের কাজ করতে হবে। করলে আমি বলছি 2025-এ তোমরা যারা এরকম ভাবে কাজ করো, রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করো, সেখান থেকে তোমাদের চ্যানেলটা 100% 2025-এ মনিটাইজ হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইভাবে কাজ করো। তা আজকের ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, কিছু জানতে পারো, তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।